পৃথিবীর বহু প্রান্তে বন্ধ রয়েছে এক্স অ্যাকাউন্ট, বহু ওয়েবসাইট সেগুলো খোলা যাচ্ছে না। যে জটিলতার জায়গাটা তৈরি হয়েছে আপনাদের জানিয়ে রাখি, ভারতের সার্ভারের বিভ্রাটেই বিপত্তি। এক্স অ্যাকাউন্ট, চ্যাট জিপিটি এগুলো সমস্ত বন্ধ রয়েছে। খবর রয়টার্স সূত্রে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বন্ধ এক্স অ্যাকাউন্ট, খুলছে না বহু ওয়েবসাইট, প্রভাব পড়েছে ভারতেও। সার্ভারের বিভ্রাটেই বিপত্তি, এক্স অ্যাকাউন্ট, চ্যাট জিপিটি বন্ধ রয়েছে। খবর রয়টার্স সূত্রে। ফের ইন্টারনেট বিভ্রাট, খুলছে না এক্স হ্যান্ডেল। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বন্ধ রয়েছে এক্স হ্যান্ডেল, বন্ধ রয়েছে চ্যাট জিপিটি, বহু ওয়েবসাইট সেগুলো পর্যন্ত খোলা যাচ্ছে না। প্রভাব পড়েছে ভারতেও। সার্ভারের বিভ্রাটে এই বিপত্তি ঘটেছে বলে জানা যাচ্ছে। এক্স হ্যান্ডেলও খুলছে না দীর্ঘ সময় ধরে, যার প্রভাব পড়েছে ভারতেও। ফের ইন্টারনেট বিভ্রাট, যেমনটা জানা যাচ্ছে যে সার্ভারের বিভ্রাটেই এই বিপত্তি ঘটেছে। আর কি খবর রয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি রাজর্ষি দত্তগুপ্ত। রাজর্ষি, দেখো এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে সার্ভারের বিভ্রাটেই এই এক্স হ্যান্ডেল এবং চ্যাট জিপিটি পৃথিবীর বিভিন্ন প্রান্তে বন্ধ হয়ে রয়েছে, কিন্তু সার্ভারের বিভ্রাটটা কি কারণে সেটা এখনো স্পষ্ট নয়। তবে এখনো পর্যন্ত কোথাও থেকে কোনো হ্যাকিং বা এই ধরনের কিছু হয়েছে কিনা সেই বিষয়টাতেও কিন্তু স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এখনো পর্যন্ত যেটা বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে সার্ভার বিভ্রাটেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে এক্স হ্যান্ডেল এবং চ্যাট জিপিটি বন্ধ হয়ে রয়েছে, এবং এই এক্স হ্যান্ডেল ও চ্যাট জিপিটি অত্যন্ত ভাবে একটা নিত্যদিনের ব্যবহার্য বিষয়, এবং সেই কারণেই সারা পৃথিবী জুড়েই এটার একটা প্রতিক্রিয়া এবং প্রভাব নজরে আসছে। কত দ্রুত এটা স্বাভাবিক অবস্থায় ফিরবে সেইটা কিন্তু এখন এদের হেডকোয়ার্টারে যে সমস্ত সিস্টেম ইঞ্জিনিয়ার আছেন তারা চেষ্টা করছেন, এবং কিভাবে সার্ভারে এই বিভ্রাট হলো, কারণ পৃথিবী জুড়ে অসংখ্য অগণিত মানুষ এই চ্যাট জিপিটি এবং এক্স হ্যান্ডেল ব্যবহার করে থাকেন, নিত্যদিন ব্যবহার করেন, সর্বক্ষণ ব্যবহৃত হয়। সেই জায়গা থেকে আচমকাই সার্ভার বিভ্রাটের কি কারণ এবং বিভিন্ন প্রান্তে এইগুলো এই সুবিধাগুলো পরিষেবাটা বন্ধ হয়ে যাওয়া, সেইটাতেই কিন্তু সারা পৃথিবী জুড়ে একটা প্রভাব পড়েছে। এখন দেখার বিষয় কি কারণে এটা হয়েছে এবং কত দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এই চ্যাট জিপিটি এবং এক্স হ্যান্ডেল ব্যবহারের বিষয়টা। ধন্যবাদ তোমায় রাজস্বী। অবশ্যই বিপত্তি কাটিয়ে কত দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরে নজর থাকবে আমাদের সেদিকে। ধন্যবাদ তোমায়। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আপনাদের দেখাবো স্বরূপনগরের ছবি। দেখবেন সেখানে সীমান্তে কিভাবে বাংলাদেশিদের দেশ ছাড়ার হিড়িক পড়েছে। একেবারে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন তারা। কেউ 7 বছর ধরে দেশে রয়েছেন, কেউ 6.5 বছর ধরে রয়েছেন, এবং তাদের রেশন কার্ডও রয়েছে, কিন্তু নেই ভোটার কার্ড, আধার কার্ড। অথচ তারা রেশন পেয়ে যাচ্ছেন দিনের পর দিন। এভাবেই রয়েছেন তারা এই দেশে, এই রাজ্যে। আমরা 6.5 বছর আগে 6.5 বছর আগে তখন পাসপোর্ট বা ভিসা মানে আপনারা যেভাবে আসতে অনুপ্রবেশ করেছিলেন, পাসপোর্ট ভিসা কিছু নেই না। এখানে কাজ করতেন? হ্যাঁ। কোথায় থাকতেন? আমরা থাকতাম আটঘরা। আটঘরা? কোন আটঘরা? আটঘরা পূর্বপাড়া, রাজারহাট আটঘরাতে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এখানে এই 6 বছর ধরে রয়েছেন, রেশনের চাল বা লক্ষ্মীর ভান্ডার রাজ্য সরকারের কোনো প্রকল্পের সুবিধা পেতেন? না, আমাদের রেশন কার্ডটা আছে, আমরা লক্ষ্মী ভান্ডার পাইনি। আচ্ছা, রেশন কার্ডে আছে, রেশনের মাল পেতেন তাই তো? রেশনের মাল পাতাম। কোন জেলায় বাড়ি আপনার? আমাদের সাতক্ষীরা জেলা বাড়ি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।